বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। कहाँ से आप? पाकिस्तान। कौन सा शहर? पाकिस्तान पंजाब। पंजाब का? पंजाब नवाज शरीफ जिंदाबाद। हाँ। রাসূলের হাতে গড়া মসজিদে নববীর দক্ষিণ পাশেই এর অবস্থান। আজকের ভিডিওতে শেয়ার করব এই মসজিদ ভ্রমণের অভিজ্ঞতা, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আমার সফরসঙ্গীরা যখন হোটেলে ঘুমে মগ্ন, আর আমি তখন চষে বেড়াই মদিনার অলিগলি। আমাদের হোটেলটির মালিক বাংলাদেশের নোয়াখালীর এক ভদ্রলোক, যিনি ভবনের কিছু অংশ লিজ নিয়ে হোটেল ব্যবসা পরিচালনা করছেন, আর আমাদের তিনবেলা খাবার সাপ্লাই দেন আর এক বাংলাদেশি। সব মিলিয়ে মদিনার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বাঙালি ও বাংলাদেশি। হোটেলের উত্তর পূর্ব কোণে অবস্থিত বেলাল মসজিদ। হোটেলের উভয় পাশ দিয়েই যাওয়া যায়, আর আমাদের হোটেলের ঠিক পিছনে অবস্থিত মদিনার সবথেকে বড় ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে শেয়ার ট্যাক্সি, রিজার্ভ ট্যাক্সি এবং বিভিন্ন শহরে যাবার ট্যাক্সি পাওয়া যায়। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর একটু সামনে এগোলেই চোখে পড়বে বেলাল মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণেও আছে কবুতরের ঝাঁক। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে কবুতর উড়ছে, মনের সুখে খেলছে আর পেট ভরে খাচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কবুতরের জন্যে খাবার ছিটিয়ে দিচ্ছে। এ দৃশ্য সত্যিই ভালো লাগার। এবার মসজিদের আরও কাছে যাবার পালা। প্রথমে মসজিদের চারিপাশ ভালো করে দেখে নেব। মসজিদটি মূলত 3 তলা বিশিষ্ট। প্রথম তলা মার্কেট, দ্বিতীয় তলা মসজিদ এবং তৃতীয় তলার কিছু অংশ নামাজ পড়ার জন্যে নির্ধারিত। পুরো মার্কেটে প্রায় সারা বছর ক্রেতা থাকে, তবে হজ মৌসুমে বেশি ভিড় থাকে। ভিতরে মার্কেট ছাড়াও বেলাল মসজিদের বাইরের প্রাঙ্গণে রয়েছে খোলা বাজার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের অদূরে হওয়ায় মার্কেটটি বেশ জমজমাট ও মুখরিত থাকে। বিলাল ইবনে রাবাত ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং আবিসিনীয় বা হাবাসি, বর্তমান ইথিওপিয়া বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ এর কৃতদাস।
ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন। পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করে দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন। হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনি সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদও তিনি নিজ জীবদ্দশাতেই নবীজির কাছ থেকে পেয়েছিলেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ হলে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজান প্রথা চালু হবার পর থেকে নিয়মিত হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর সুললিত কণ্ঠে প্রচারিত হতো মসজিদে নববীর সুমধুর আজান। মুসলিম উম্মার শিরোমণি ও বিশ্বজাহানের মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর নামে পবিত্র ভূমি মদিনা মনোয়ারায় একটি মসজিদ রয়েছে, যা মসজিদে বেলাল বা বেলাল মসজিদ নামে পরিচিত। চারিপাশে ঘুরতে ঘুরতে এক পাকিস্তানি ভাইয়ের সাথে আলাপ হলো। कहाँ से आप? इंशाल्लाह। अस्सलाम वालेकुम। कहाँ से आप? هذا पाकिस्तान। कौन सा शहर? पाकिस्तान पंजाब। पंजाब का। पंजाब नवाज शरीफ जिंदाबाद। राष्ट्रीय जिंदाबाद। इमरान खान मुर्दाबाद। इमरान खान अभी जेल में है। हाँ, उसने चोरी किया है। चोरी किया तो ठीक ही है। ये कितने का है कैमरा? मस्जिद बिलाल। मुर्शिद बिलाल मुर्शिद के बारे में कुछ बोलो। मस्जिद की बिलाल के बारे में हमें नहीं पता, ऐसे आपको बोले। और आप आप बंद से अभी बंद है, ये नमाज होती है, अजान होती है, फिर खोलते हैं। मस्जिद बंद। कैमरा वीडियो। মসজিদে প্রবেশ করার প্রধান গেট তালাবদ্ধ, কারণ মসজিদটি শুধুমাত্র নামাজের সময় খোলা হয় আর বাকি সময় বন্ধ থাকে। তাই এই সুযোগে প্রথম তলার মার্কেটের কিছু অংশ দেখে নেব। এই মার্কেটটিতে মূলত তুলনামূলক কম দামে বা সস্তায় পণ্য সামগ্রী পাওয়া যায়, যা সাধারণ ক্রেতার নাগালে। এখানে ছোট শিশুদের নানান রকমের খেলনা পাওয়া যায়। রয়েছে বোরকা ও বাহারি ডিজাইনের চুড়ি, নেকলেস, আংটি, চেইন, ব্রেসলেট সহ সব ধরনের স্বর্ণালঙ্কার। এছাড়াও জায়নামাজ, তসবি সহ অন্য সব পণ্য সামগ্রীও পাওয়া যায় এই বেলাল মসজিদ মার্কেটে। बिलाल मस्जिद। অবশেষে জোহরের আজান হলো, খুলে দেওয়া হলো মসজিদের সকল প্রবেশ পথ। এবার আমরা এই মসজিদের অন্দর ও বাহির ভালো করে দেখে নেব আর জেনে নেব কিছুটা ইতিহাস। বেলাল মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। রাসূলের হাতে গড়া মসজিদে নববীর দক্ষিণ পাশেই এর অবস্থান। মসজিদে নববী থেকে মাত্র 5 মিনিটেই জান্নাতুল বাকির সীমানা দিয়ে পায়ে হেঁটে বেলাল মসজিদে সহজেই আসা যায়। 2 তলায় ও 3 তলায় রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থা। 2 তলার ভিতর দিয়েই সিঁড়ি বেয়ে 3 তলায় যাওয়া যায়, আবার বাইরের সিঁড়ি বেয়েও যাওয়া যায়। বেলাল মসজিদে নারী পুরুষের প্রবেশ পথ আলাদা আলাদা। নারীদের নামাজের স্থানে পুরুষদের যাওয়া নিষেধ। দূর দূরান্ত থেকে ওমরা করতে আসা দর্শনার্থীরা বেলাল মসজিদ দেখতে আসেন। এর মধ্যে কেউ সুন্নত,
কেউ নফল, যে যার মতো করে সময় অনুযায়ী নামাজ আদায় করে নেন। মসজিদের উপরের অংশে সুনিপুণ কারুকাজ করা, যা দেখলে চোখ আটকে যায়। রয়েছে অনেক বড় বড় ঝাড়বাতি, বাহারি রঙের কার্পেট বিছানো রয়েছে মসজিদের মেঝেতে। মসজিদের পরিবেশ বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। অনেকে ইবাদত শেষে বেলাল মসজিদের ভিতরে ঘুমিয়ে থাকেন। এখানে কেউ কোনো ধরনের বাধা দেবে না। নামাজের স্থানের চারপাশে খাঁজ কাটা তাক আছে, তাতে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে কেউ ইচ্ছে করলে কোরআন পাঠ করতে পারেন অনায়াসে। পবিত্র ভূমি মদিনায় যারা হজ বা ওমরা করতে আসেন, তারা সবাই ইসলামের প্রথম মুয়াজ্জিন, বলিষ্ঠ ও সুললিত কণ্ঠের অধিকারী হজরত বেলালের স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে আসেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো করে আমাদের সাথে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।